জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 18তম দিন শুরুতেই ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করেন সংসদ সদস্যরা। এ সময় বিদেশে অর্থ পাচার, দেশে মূল্যস্ফীতি কমানো, ডাকঘরের আধুনিকায়ন সহ নানা বিষয় উঠে আসে। প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের ঋণ কমিয়ে আনার চেষ্টার প্রতিফলন এবার বাজেটেও দেখা যাবে। আওয়ামী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার G2G ফর্মুলায় কাজ করছে। এই ব্যাপারে আমরা G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কোঅপারেশন সেটা আমরা পূর্ণোদ্যমে চালাচ্ছি। সাথে সাথে প্রাইভেট কোম্পানি যারা অ্যাসেট রিকভারির জন্য কাজ করে তাদেরকে এমপ্লয় করা হয়েছে এবং এটার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা ফোকাল পয়েন্টও করা হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে কাজ করছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে সরকারের সঙ্গে এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমে কারো সঙ্গে কোনো সমঝোতা করার সুযোগ নেই। বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারোর সাথে কোনো সমঝোতা করার কোনো সুযোগ নেই এবং বিগত দিনে আমি আপনাদের একটু পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। এ সময় ডাকঘর আধুনিকায়ন সহ দেশের 2000 স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপনের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন সংসদ সদস্যদের গাড়ি দেওয়ার বিষয়ে হাসনাত আব্দুল্লাহর করা প্রস্তাবের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার সিদ্ধান্ত অনুযায়ী শুল্কমুক্ত গাড়ি নেবেন না সংসদ সদস্যরা। আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রতিনিধি অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। এর আগে সংসদ সদস্যদের জন্য উপজেলা অফিস রুম বরাদ্দের কথা জানানো হয়, যার নাম দেয়া হয় পরিদর্শন কক্ষ। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। নাজমুস সাকিব, এখন, ঢাকা।